আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব ক্ষমতার, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। তাহলে সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা এই ক্ষমতা দিই, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিই, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যাকে ইচ্ছা তাকে অপমানিত করি। সমস্ত কল্যাণের হাত কার? আল্লাহ রাব্বুল আলামিন। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কারণ সমস্ত কিছু কল্যাণের মালিক হচ্ছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব সব ক্ষমতার মালিক হচ্ছে আমি। তাহলে বোঝা গেল এই যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মানিত করার মালিক আল্লাহ এবং অপমানিত করার মালিক আল্লাহ। এখানে দেখেন ক্ষমতা দেওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মানে ক্ষমতা কেড়ে নেওয়ার পরে সম্মানিত অপমানিতর কথা কেন বললেন? ক্ষমতা দিয়ে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন, আবার এই ক্ষমতা কাউকে অপমানিত করে নাকি? আপনি তো একটা চেয়ারম্যান হইলেন, সম্মান, কিন্তু এই চেয়ারম্যানের কারণে আপনার সমাজে অপমানিত হতে হয়, তাই না? তার মানে এই ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্মানিত করেন, কাউকে অপমানিত করেন। এর দ্বারা বোঝা যায় যে ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না, ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। কারণ যে কোনো সময় ওই ক্ষমতা চেয়ারের থেকে জনগণ আপনাকে কান ধরে নামাইতে পারে, পারে কি পারে না? দৃষ্টান্ত আছে না? এজন্য ক্ষমতা পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। যারাই আজকে ধরেন নির্বাচিত হবে, নির্বাচিত হয়ে তাফালিং করা যাবে না, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ, আপনি তো বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আপনি, অতএব আজকে আপনি আমাদেরকে জনগণের ভোটে নির্বাচিত করে আজকে আপনি আমাকে সংসদে পাঠালেন, এমপি বানালেন, এই জন্য সর্বপ্রথম আপনার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এখন তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এরপরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, এই ক্ষমতার অপব্যবহার না করে তারা যদি জনগণের সঠিক অধিকার, জনগণের ন্যায্য অধিকার যদি তারা নিশ্চিত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তাদের মর্যাদা বাড়াই দেন। যেরকম এই যে আপনারা শুনছেন না, যে ন্যায়পরায়ণ শাসক যদি হয়, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। চিন্তা করছেন? আলেমদের কথা আসে নাই, অন্য কোনো লোকের কথা আসে নাই, আসছে কি? যদি শাসক ন্যায়পরায়ণ হয়, ক্ষমতা পেয়ে অপব্যবহার না করে যদি সঠিকভাবে ক্ষমতা নিশ্চিত করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাকে কি করবেন? আরশে আজিমের নিচে ছায়া দিবেন, বলবে, বান্দারে, ক্ষমতার মালিক যেহেতু আমি তোকে এই ক্ষমতা দান করছিলাম, অতএব তুমি এই ক্ষমতার অপব্যবহার করো নাই, সুষ্ঠু ব্যবহার করছো। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দেব, 1 নাম্বার তুমি। চিন্তা করছেন? এজন্য এই ব্যাপারে খেয়াল রাখতে হবে।